আমি প্রথম স্টার্ট করি ক্যালকাটা জিমখানা ফার্স্ট ডিভিশন। এখন আমি তো কোচিং করাচ্ছি। আমি ক্যালকাটা পুলিশের কোচ এবং আমি ব্রিটিশ কাউন্সিলের বেস্ট কোচ অ্যাওয়ার্ড পেয়েছি। মারা গেল এই মাস 9 হলো। মানে ওনার হঠাৎ করেই এত বড় একটা সত্যি দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের অনেক বছর পরে আবার দেখা হলো, ওনার বাড়িতে আমি এসেছি, খুব ভালো লাগলো। একসময় কলকাতা ময়দানে দাপিয়ে ফুটবল খেলেছেন শেখর দত্ত। এখনো সময় কাটে ফুটবল নিয়েই। তার ধ্যান জ্ঞান সবই ফুটবল। কর্মজীবনে তিনি এখন একজন ফুটবল কোচ। আপনার নামটা বলবেন? শেখর দত্ত। আচ্ছা, আপনি তো একসময় খেলাধুলা করতেন? এখনো আছি। ফুটবলার? হ্যাঁ। আচ্ছা, প্রথম কোন টিমে আপনি? আমি প্রথম স্টার্ট করি ক্যালকাটা জিমখানা ফার্স্ট ডিভিশন। তারপরে আস্তে 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 আমি চলে গেলাম রাজস্থান ক্লাব, তারপরে ক্যালকাটা জিমখানা থেকে আবার চলে এলাম শালকা ফ্রেন্ডস, তারপর ওখান থেকে চলে গেলাম সাউথ ইস্টার্ন মানে বিএনআর। প্রথম ডিভিশনে কত বছর খেলেছেন? 73 থেকে ধরুন। কত সাল পর্যন্ত? 81। এক সময় খেলতেন, এখন বাড়িতে কিভাবে টাইম কাটে? অবসর? এখন আমি তো কোচিং করাচ্ছি। আমি ক্যালকাটা পুলিশের কোচ। আপনি থাকেন কোথায়? আমি থাকি চারু ব্যাংকট, চারু এভিনিউ। স্টিল টুডে এখন আমি কোচিং নিয়েই আছি। তো এইভাবেই টাইমটা কেটে যাচ্ছে। পুলিশ থেকে আমাদের একটা পারিশ্রমিক দেওয়া হয় এবং আমি ব্রিটিশ কাউন্সিলের বেস্ট কোচ অ্যাওয়ার্ড পেয়েছি। তার পাওয়া অ্যাওয়ার্ডের ঝুলিতে রয়েছে বেশ কয়েক ডজন মেমেন্টো আর ট্রফি। শেখর দত্তের আর্থিক সচ্ছলতার সঙ্গে রয়েছে তার সব কিছুই। তবে তার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছেন তার স্ত্রী এবং একমাত্র পুত্র। ছেলেও সম্প্রতি প্রয়াত হয়েছেন। ছেলেও খুব ভালো প্লেয়ার ছিল। নাম কি? সর্বজিৎ দত্ত। ছেলে মারা গেল কবে? মারা গেল এই মাস 9 হলো আর কি। আচ্ছা, কি হয়েছিল? ও অ্যাকচুয়ালি আমি যেরকম কোনো নেশা ভাঙ করি না, ছেলেও তাই করে না। খাওয়া দাওয়াটা একটু রিচ খাওয়া দাওয়া করতো, খুব ডিসিপ্লিন বয়, কিন্তু লেখাপড়ায় খুব ভালো, সফটওয়্যার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। তো বাইরে থেকে চলে এলো, যেহেতু মা চলে গেল, সঙ্গে সঙ্গে বললো বাবা আমি আর থাকবো না, আমি এখানেই থাকবো কলকাতায়। তো তোমার ইচ্ছা। তো কলকাতায় চলে এলো। তা ও খুব ঘুরতে ভালোবাসতো, তো বন্ধু বান্ধবদের নিয়ে, তার ফ্যামিলি নিয়ে ওরা বেড়াতে যেত খুব। এবার যেদিন ও চলে গেল, তার আগের দিন শিলং থেকে ওরা ফিরলো ফ্লাইটে। তো আমি আসার কথা ছিল, আমিও চলে এলাম। আমি তখন উড়িষ্যায় ছিলাম। তো খেতে খেতে দুপুরবেলা হার্ট অ্যাটাক হয়ে গেল এবং 15 মিনিট টাইম পাইনি আমরা। কোচিং ক্যাম্প থেকে ফিরে অবসরে শেখর দত্তের এখন সময় কাটে টিভি দেখে কিংবা নাতনির বাজনা শুনে। কিন্তু আমার এখন যে মানসিক অবস্থা, আমাকে জয়েন্ট কমিশনার পুলিশ উনি বললেন আপনি মাঠে আসুন, মাঠ হচ্ছে আপনার অক্সিজেন, আপনি মাঠে আসুন, মাঠে আসলে আপনি অন্তত 2-3 ঘন্টা ভালো থাকবেন। ওনার অ্যাডভাইস মতো। তো আমি তরুণকেও বলেছিলাম তুমি একদিন এসো, দেখে যাও প্র্যাকটিসটা। ও ফুটবল লাভার, বলল নিশ্চয়ই যাবো। তো আলটিমেট ও এলো আমার বাড়িতে, কথাবার্তা হলো। এক সাক্ষাৎকারে তার বৌমা বললেন, মৌমিতা দত্ত। আর আপনার হাজবেন্ডের নাম? সর্বজিৎ দত্ত। সর্বজিৎ দত্ত। হ্যাঁ। ও তো খেলোয়াড় ছিলেন ক্রিকেট? হ্যাঁ, ক্রিকেট খেলতো। উনি শুনলাম আপনার শ্বশুরমশাই কাছে শুনলাম উনি হ্যাঁ অকালে প্রয়াত হয়েছেন। শ্বশুরমশাই খুব একা থাকেন, এই ব্যাপারে কিছু বলেন? একাকিত্ব মানে ওনার হঠাৎ করেই এত বড় একটা সত্যি দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সবার জন্যই আর কি। এবার যেটা হয় বেসিক্যালি বয়সও হয়েছে, এবার বয়স হওয়াতে যেটা হয় যে একাকিত্ব। এবার ওয়াইফও তার আগেই চলে গেছিলেন, আর শাশুড়ি। তা এখন তো মানে আমরা তিনজনই এখন সত্যিকারে বলতে গেলে তিনজনই আছি আর কি।
মানে আপনি দেখভাল করছেন? এখন আমিই তো দেখভাল করছি আপাতত। বাড়ি আপনি এটাই। আপনার নামটা কি? তরুণ দাস। শেখর দত্ত হচ্ছে আমার গুরু। আচ্ছা, আমরা একসঙ্গে কার্লোস এবিং হাউস জার্মান কোর্স করেছিলাম, ডিগ্রি কোর্সে বহু বছর আগে। ওনার সঙ্গে মাঝে যোগাযোগ হয়েছে, উনি বিভিন্ন ক্লাবের এখন কোচিং করায়, বিশেষ করে কলকাতা পুলিশের। আমিও দু একটি ক্লাবের কোচিং করাই। তা ওনার কাছে আমি দু একটা টেকনিক নিই। উনি আমায় বলেন, তরুণ চলে এসো, এই এই প্র্যাকটিস নতুন এটা দেখে নাও, এই বাচ্চাদের শেখাবে। ওনার সঙ্গে সম্পর্ক অনেক বছর পরে আবার দেখা হলো। ওনার বাড়িতে আমি এসেছি, খুব ভালো লাগলো। একটা গুরুদেবকে পেয়েছি আমি। আগামী পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।